আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা অনেকে আছেন যারা কিনা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যারেজে কাজ করেন, অথবা চাচ্ছেন নিজে একটা গ্যারেজ দিতে। নিজ এলাকায় দেখা গেল আপনার এলাকাটা গ্রাম অঞ্চল, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এলাকায় যদি আপনি গ্যারেজটা দেন, তো আমি একটা কথা বলবো, সেটা হলো গ্যারেজটা দেওয়ার আগে অবশ্যই আপনারা যে কাজটা করবেন, দোকান দেওয়ার আগে কিছু দোকানে মাল ওঠার ব্যবস্থা করবেন। মানে মাল উঠাইতে হবে আপনাদেরকে, তা না হলে কিন্তু আপনারা যেখানেই দোকান দেন না কেন গ্রামে কিন্তু ওই দোকানে মাল রেখে ব্যবসায় নামতে হয়, তা না হলে আপনার কাছে কাস্টমার আসবে না। ঠিক আছে, তো এই সিস্টেমটা আসলে আমার ভিতরেও হয়ে গেছে, আমিও আস্তে আস্তে এটা বুঝতে পারছি। তো ঢাকা শহরে মনে করেন অলি গলি যে কোনো এক জায়গায় দোকান দিলে, রোডের সাথে বা মোড়ে টোরে পাম্পের সাথে, তাহলে মনে করেন আপনার দোকানটা অনায়াসে আপনার দোকানটা আস্তে আস্তে রানিং হবে। আর গ্রামে কিন্তু আপনি 10 বছর যদি অপেক্ষা করেন একখানে একটা ভালো একটা জায়গায়, পজিশনের জায়গায়, আপনার দোকান রানিং হবে না। কেননা ভাই আপনার দোকানে মাল নাই। তো অবশ্যই এটা আমি মেসেজটা জানাতে চাই যে আমার মতো কেউ তাড়াহুড়া করে কাজগুলি করবেন না। আর যদিও অনেকে করে ফেলছেন, তারা তো জানেনই, আর যারা করেন নাই তাদের জন্য মানে আমি এর আগে ঢাকা সাভারে ছিলাম। যাই হোক, আমি বিষয়টা বুঝতে পারছি, এই জন্য আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। যারা আমার ভিডিওগুলা প্রতিদিনের মতো দেখে থাকেন তারা বুঝে যাচ্ছেন যে যারা আসলে ঢাকা শহরে আছেন তারা অবশ্যই গ্রামে যদি দোকান দেওয়ার চিন্তাভাবনা করেন, কিছু মাল উঠাবেন। মাল আপনার কাস্টমারকে আটকায় রাখবে এবং কাস্টমারকে আসার রাস্তা দেখাই দিবে। আর মাল না থাকলে আপনার কাস্টমার জানলে দেখলে কত বছর সময় লেগে যাক দোকানটা পরিচিত হোক, তারপরেও কিন্তু মানুষের পরিচিত মনে, ব্রেনে, চোখে কিন্তু আপনার কাছে কেউ আসবে না। অবশ্যই মাল রাখবেন, তাহলে অবশ্যই ব্যবসা জমজমাট হবে আস্তে আস্তে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।